দেখো শ্রীময়ী, I had taken you for granted. তোমার সাহায্য পেতে আমার সেবা করেছো, যত্ন করেছো, শুশ্রূষা করেছো আমার। আমি যাতে আমার বাইরের কাজটা ঠিক মতো করতে পারি তার নির্ভরতা জুগিয়েছ। এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছো তুমি, যাতে ক্লান্ত বিধ্বস্ত এই মানুষটা বাড়ি ফিরে একটু শান্তি পায়, যাতে অবসাদ কাটিয়ে উঠতে পারে। ছেলে মেয়েদের একা হাতে মানুষ করেছো, বড় করেছো, তাদের যত্নবাদ দিয়ে বাড়ির সকলের মন জুগিয়ে চলেছো, যাতে তাদের মনের অশান্তি এই মানুষটা পর্যন্ত না পৌঁছয়। আমার কাছে আমার চাওয়া পাওয়াগুলো বড্ড বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছিল, আর সেই চাওয়া পাওয়াগুলোকে তুমি ভরিয়ে দিতে নিজে কত কি স্যাক্রিফাইস করেছো, তার কোনো মূল্য দিইনি আমি। তোমার পাড়াগুলোকে আমি নেগলেক্ট করেছি, ইগনোর করে গেছি। না পাড়াগুলোকে বিশাল বিশাল ম্যাগনিফাইড হিসেবে দেখেছি। তখন আসলে বুঝতে পারিনি যে একটা পোষা টিয়া পাখিকেও ইংরেজি বুলি শেখালে সে ইংরেজি বুলি বলতে পারে, তার ম্যানার্স পাল্টে যেতে পারে। আমি তখন বুঝতেই পারিনি যে তুমি যদি চাইতে খুব সহজে এগুলো শিখে নিতে পারতে। এগুলো তো সামান্য ব্যাপার, কিন্তু তুমি শিখতে চাওনি। আসলে তুমি কাউকে ঠকাতে চাওনি, তুমি ঠিক যেরকম সেরকম ভাবেই সকলের সামনে নিজেকে প্রেজেন্ট করেছ। আমি এই পুরো বিষয়টাকে ইগনোর করে গেছি শ্রীময়ী। আমি এই প্রথমবার অন্তর থেকে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার জীবন আমার বাঁচাও শ্রীময়ী। যে কদিন আমি বাঁচি আমি একটু শান্তিতে বাঁচতে চাই। হেল্প মি। জুনের সঙ্গে বিয়ে হওয়াটা তোমার কাছে মৃত্যুর সমান, এটা বুঝতে আমার সত্যি কিন্তু অসুবিধা হচ্ছে। দেখো, আমি সম্বিতকে গিয়ে বুঝিয়েছিলাম বলেই ও ডিভোর্সটা দিতে রাজি হয়েছে। এখন আমি ওকে গিয়ে বলতে পারবো না যে তুমি জুনকে ডিভোর্সটা দিও না। আর সব থেকে বড় কথা হলো, আমি চাই না তুমি তোমার বান্ধবী ওই জুনকে নিয়ে এ বাড়িতে এইভাবে থাকো। একটা স্বীকৃতি না দিয়ে ওই মেয়েটাকে দিনের পর দিন এই বাড়িতে রাখো। আমার ছেলে মেয়ের স্বার্থে, আমার ছেলে মেয়ের স্বার্থে আমি সেটা চাই না, আমি সেটা হতে দেব না। তোমরা যদি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে লিভ ইনও করো, সেটাও কিন্তু আমি হতে দেব না। একটা কথা কিন্তু তোমাকে ভেবে দেখতে হবে, তোমার মেয়ের কিন্তু একদিন বিয়ে হবে, তাকে সমাজের সম্মুখীন হতে হবে। সে তখন কি উত্তর দেবে? বিয়ের কথা নাই ছেড়ে দিলাম, তার জীবনে তো কেউ আসতে পারে। সে যদি তার পরিবার নিয়ে কোনো প্রশ্ন করে, দেখি কি বলবে? সে তো এম্বারেসড হবে, তাই না? দেখো, অনেক পরিবারে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, অনেক পরিবারেই বাবা মা ছাড়াছাড়ির পর বাবা বা মা কেউ একজন বিয়ে করেন। এটা আজকালকার ছেলেমেয়েদের কাছে কোনো ব্যাপার নয়, তারা মেনে নেয়। কিন্তু এই যে জিনিসটা তোমরা করছো না, মানে একই ছাদের তলায় বাবা মা তাদের নিজের নিজের জীবন কাটাচ্ছে, এটা তো অন্যায়। এটা মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। তোমাকে কিন্তু এটা নিয়ে ভেবে দেখতে হবে। তাছাড়া শুধু দিঠি নয়, আমার ডিঙ্কার কথাটাও তোমাকে চিন্তা করতে হবে। তারও তো একদিন বিয়ে থা হবে। যে বাড়ির মেয়েকে সে বিয়ে করবে, সে বাড়ির লোকজন যদি প্রশ্ন করে, কি বলবে ডিঙ্কা? তারা কি ভাববে যে কোন বাড়িতে তারা মেয়ে দিচ্ছে? অঙ্কিতার মা তো ইতিমধ্যে অনেক কথা বলতে শুরু করেছে, ওদের পরিবারের লোকজন বলতে শুরু করেছে। তোমাকে সে কথাটা ভাবতে হবে। অঙ্কিতা কি বলবে, বাইরের লোকজন কি বলবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। আমার কি মুক্তির আর কোনো উপায় নেই শ্রীময়ী? দেখো,
ধরে বেঁধে তো কেউ তোমাদের বিয়ে দিতে পারবে না, তবে এই জীবনটা, তোমাদের এই জীবনটা কিন্তু কেউ মেনে নেবে না, কেউ না। আমি জানি শ্রীময়ী। বাহ, কি ব্যাপার? তুমি বললে যে তোমার শরীর খারাপ, ওই জন্য তুমি অফিসে গেলে না। তো আমি হাফ সিল নিয়ে চলে এসে দেখি তুমি এখানে বসে আছো। এইভাবে কি শরীর ভালো করছিলে? আমার শ্রীময়ীর সঙ্গে প্রয়োজনীয় কথা আছে, তাই আমি এখানে এসেছি। তুমি আমাকে ফলো করে উপরে উঠে এসছো কেন? ন্যাচারালি অনিন্দদা, আমি বাড়ি এসে দেখলাম তুমি ঘরে নেই, অথচ তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে এবং তোমার শরীর খারাপ, তো অবভিয়াসলি তুমি বাইরে যাওনি। তখন আমার মনে হলো যে তুমি নিশ্চয়ই এই ঘরে আছো। আর এখন তো দেখতেই পাচ্ছি যে আমার ভাবনাটা ভুল নয়। কেন, আমার কোনো আইনগত বাধা আছে নাকি? শ্রীময়ীর সঙ্গে কথা বলাটা কি আমার আইনগত বাধা আছে, নাকি তুমি চাও না বলে আমি শ্রীময়ীর সঙ্গে এখানে কথা বলতে পারবো না? হোয়াট ইজ দিস? অনিন্দদা, তুমি যদি এখনো মনে করো যে দু নৌকায় পা দিয়ে চলবে, আমি কিন্তু তোমার বিরুদ্ধে থানা পুলিশ করব। জুন, আমার ঘরে দাঁড়িয়ে তুমি এই ধরনের কথা একদম বলবে না। দরদ একেবারে উথলে উঠছে না শ্রীময়ী? হ্যাঁ, নিজের ঘরে আটকে রেখে ভুলিয়ে ভালিয়ে তুমি আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইছো। আর আমি যে এতটা সময় ইনভেস্ট করলাম, আমার যে এতটা সোশ্যাল এম্বারাসমেন্ট হলো, তোমার কি মনে হয় শ্রীময়ী আমি সব ভুলে যাব? হ্যাঁ, শোনো জুন, তুমি কি মনে রাখবে, কি ভুলে যাবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমার এই ঘরে আমি কোনো অসভ্যতা বরদাস্ত করব না। পাশের ঘরে বাবা ঘুমোচ্ছেন, অসময় ঘুম ভেঙে গেলে বাবার শরীর খারাপ হয়ে যাবে। এই পরিবারের আর কারোর জন্য তুমি চিন্তা নাই করতে পারো, সেটা তোমার ধর্ম, কিন্তু সেটা তো আমার ধর্ম নয় জুন। এই পরিবারের সকলের জন্য আমি চিরকাল ভেবে এসেছি, আজও ভাববো। তাই তোমাদের দুজনকে আমি বলছি, তোমরা দুজনেই এই ঘর থেকে চলে যাও। আচ্ছা, আমরা দুজনেই চলে যাব। কেন বলি তো, তোমাদের কথা সব হয়ে গেছে? আমার প্রাক্তন স্বামীর সঙ্গে আমি কতটা কথা বলবো, আমার ছেলে মেয়ের বাবার সাথে আমার কতটা প্রয়োজন থাকতে পারে, সেটা আমি তোমাকে বলবো না জুন। সেটা আইন ঠিক করে দিয়েছে, তুমি জানো না? তুমি আমাকে আইন শেখাচ্ছ শ্রীময়ী? না না, তোমাকে আমি কেন আইন শেখাতে যাব? তুমি তো শিক্ষিতা, তো এত শিক্ষা তোমার, এটা তুমি জানো না যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেলেও কিন্তু ছেলে মেয়েদের স্বার্থে না তাদের কথা বলতে হয়। ছেলে মেয়েদের নানান প্রয়োজনে তাদের যোগাযোগ রাখতে হয়। তোমরা এতক্ষণ ছেলে মেয়েদের নিয়ে কথা বলছিলে? আমি শ্রীময়ীর সঙ্গে কি কথা বলছিলাম সেটা আমি তোমায় বলতে বাধ্য নই জুন। অনিন্দদা, অনিন্দদা, তুমি তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? তুমি এতদিন ধরে আমাকে ব্যবহার করেছো, ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছো। আমি সেটা মেনে নেবো, আমি সেভাবে সরে যাবো তোমার থেকে, তাই ভেবেছো তুমি? না না, আমি ভাবিনি সেটা, সেটা আমি ভাবতে পারি না। বরঞ্চ আমি এটা মনে করি যে তুমি মরে গেলেও তোমার অধিকারটা ছাড়বে না। শুধু নিজের অধিকার কেন, অনধিকারকেও নিজের অধিকার বানিয়ে ছাড়বে। আরে তোমার তো এইটুকু শিক্ষাও নেই যে দুটো মানুষ যখন কথা বলে তার মধ্যে ঢুকে গিয়ে কথা বলতে নেই, which is of not no concern of yours. তুমি তো এতদিন আমার শিক্ষা নিয়ে কিছু বলনি অনিন্দদা। তুমি আমাকে বলেছো যে শ্রীময়ীর শিক্ষা নেই, বলনি? বলেছো তো যে শ্রীময়ীর শিক্ষা নেই। তুমি এখন আমাকে এত উল্টোটা বলছো কেন অনিন্দদা? কেন বলতে বলছো? বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি। মানুষ ভুল করে না, আমি ভুল করেছি, আমি ভুল করেছিলাম, ভুল দেখেছিলাম, ভুল বুঝেছিলাম। চোখের সামনে একজন শিক্ষিত মানুষকে আমার অশিক্ষিত বলে মনে হয়েছিল, আর একজন অশিক্ষিত মানুষকে আমার শিক্ষার পরাকাষ্ঠা বলে মনে হয়েছে। কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো, কি বললে? কি বললে? কি বললে? আরেকবার বলো। প্লিজ তোমরা আমার ঘরে দাঁড়িয়ে কোনো রকম অশান্তি করো না। আমার ঘরটা তোমাদের অশান্তি করার জায়গা নয়। লজ্জা করে না? যার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে তাকে ফুসলিয়ে তুমি নিজের ঘরে নিয়ে এসছো। লজ্জা তো আমার বাবার কথা নয় জুন, লজ্জা তোমার বাবার কথা। তোমার এরকম একটা অবস্থায় তোমার এখনো লজ্জা করছে না দেখে আমি কিন্তু সত্যিই অবাক হচ্ছি। আচ্ছা, তুমি কি মানুষ?
যে জীবনটা তুমি কাটাচ্ছ সেটা কি খুব সম্মানজনক জীবন কাটাচ্ছ তুমি? প্রথম কথা, তোমার তো এ বাড়িতে এসে ওঠারই কথা নয়, তোমার তো এখনো বিয়েটাই হয়নি। তুমি যদি এখন থেকেই অনিন্দ্য সেনগুপ্তর স্ত্রীর মতন আচরণ করতে থাকো, সেটা তো আমি মেনে নেব না। যাও, নিজের জায়গায় যাও, এটা কিন্তু তোমার জায়গা নয়। একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমায় বিয়ে করব না। এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি দায়ী।